লারুলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যাবেন গোবরডাঙ্গা জমিদারের ওখানে হুজুর আমার বনগা বর্ডার দিয়ে পার হবেন বনগা বর্ডার স্টেশনের ধারে হুজুর আমার নামাজে মশগুল তাড়াতাড়ি মুরিদ গিয়ে বলে সাথী সঙ্গী হুজুর তাড়াতাড়ি করে না হুজুর ট্রেন ছেড়ে দেবে হুজুর বললেন ঠিক আছে বাবা তুমি দাঁড়াও না আমি নামাজটা আদায় করে নেই হুজুর আমার নামাজটা আদায় করে নিলেন নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার এত ভিড় ট্রেনে হুজুর আমার দেখলেন যে বগিটা ফাঁকা ছিল গোবরডাঙ্গা জমিদারদের জন্য যে স্পেশাল যে বগিটা বাবা ওই বগিটা ফাঁকা হুজুর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগির ভিতরে উঠলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগিটায় উঠলেন ওই বগিটা উঠবার পরে ঠিক গোবরডাঙ্গা জমিদার ও লক্ষ্য করে ফেললো ও উঠে গেল গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলেন এ ফকির সাহেব তুমি উঠলে কেন বলো আমার দাদা পীর বলতে লাগলেন বাবা এই কামরাটা ফাঁকা রয়েছে আমি আবু বকর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে আমি বুড়া মানুষ বাবা ভুল করে ফেলেছি ঠিক আছে বাবা আমি পরের স্টেশনে নেমে যাব কিন্তু না ওরা বলতে লাগলো গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলো তোমাকে যদি আজকের যদি ছেড়ে দে কালকে আরো একজন উঠবে ওটা পরে সেও বলবে পরে স্টেশনে নেমে যাব এই না বলবার পরে হুজুর বাবা বলতে লাগলেন না বাবা আমি সত্যিকারে জানি না বাবা আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম ওই সময় গোবরডাঙ্গা জমিদার ওই সময় বলতে লাগলেন এ ফকির সাহেব আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না ওই গোবরডাঙ্গা জমিদার ট্রেনের সামসেট থেকে বাবা রাইফেল বার করলেন হুজুরকে মেরে দেবে আল্লাহ পাকের ওলি হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করলেন আল্লাহ পাকের কাছে বলে দিলেন আল্লাহ পাক আমি আবু বকর আল্লাহ কি এমন অপরাধ করে ফেললাম আল্লাহ পাক দেখো না এরা আমাকে কষ্ট দেয় আল্লাহ পাক বলতে লাগলেন ইলহাম করে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় ও আবু বকর ও আবু বকর ক্ষমতার অন্যায় স্বীকার করতে যাবে না তোমার দায়িত্ব হলো স্ট্রং হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকা বাকি দায়িত্বটা আমি আল্লাহ পাক আসমান থেকে বুঝে নিয়ে নেব আরো জনে বলেন সুবহান বাবা গোবরডাঙ্গা জমিদার এই না মনে করে তিনি রাইফেলের টিকারটা যে টানতে যাবেন উনি টিকারটা যে টানলো বাবা জমি গুলি তো বার হয় না জমিদার চিন্তা করলেন আমি যে টিকারটা টানলাম গুলি তো বার হলো না অনেকটা দিন রেখে দিয়েছি জাং হয়তো পড়ে গিয়েছে সেজন্য হয়তো টিকা টানলাম বার হলো না জানালার ধারে খালি জানালার ধারে বাবা যেই না টিকাটা টানলেন টস করে গুলিটা বার হয়ে গেল আবার দ্বিতীয়বার বললেন এ ফকির সাহেব এবার তুমি দাঁড়িয়ে যাও আবার টিকা টানলেন বার হলো না তৃতীয়বার ডাকলেন জানলার দিকে খালিতে মারলেন আবার টাস করে চলে গেল তিনবারের মাথায় একই অবস্থা বাবা পাশে স্টেশনে নেমে যাওয়ার সাথে সাথে গোবরডাঙ্গা জমিদার সরাসরি তাড়াতাড়ি করে ফকির সাহেব আমার দাদা পীর সাহেবের পায়ে পড়ে গেলেন আমার দাদা পীর সাহেব বলতে লাগলেন বাবা গোবরডাঙ্গা জমিদার তোমার বংশের একটা গৌরব আছে তোমার বংশের একটা সম্মান আছে তুমি এলাকার জমিদার তুমি আমাকে পায়ে ধরছো কেন তুমি ছেড়ে দাও উঠে দাঁড়াও না 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 হুজুর আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহর ওলি বলতে লাগলেন মাফ আমি করে দেব একটা শর্ত অন্য কিছু না যতদিন বেঁচে থাকবে
জীবনে কোনোদিন টুপিদারি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। নারে তাকবীর। জমিদার এবার হুজুরের পাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, হুজুর আমার বাড়িতে একটা দিন আসতে হবে হুজুর। হুজুর বলল, বাবা আমার তো সময় নেই। 23শে কার্তিক বলে একটা ডেট দিলেন। হুজুর ওনার বাড়ি মেহমান হয়ে ইসলামের কলেমা প্রচার হওয়া আল্লাহ পাক আবু বকরের দ্বারাই করিয়ে নিলে। ও বাবারা ভাইরা, গোবরডাঙ্গা জমিদার একটু আগে আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ আমার আবু বকর খবরদার যেন অন্যায় স্বীকার করবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ওকে তোমার পায়ে ধরিয়ে আমি আল্লাহ ছাড়াবো। ধরে বলো, ওয়াজ কিন্তু ভুলে যায়নি বাবা। বাবাজি আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব হলো কলেমা প্রচার করার, বাকি দায়িত্বটা কার? যে সমস্ত মেহমানরা যারা এসেছেন দয়া করে সকলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে সকলে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया
दरे मुद्दाद से मिला दे खुदाया शराब मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। गुलामी मोहम्मद हो क्या डर गए मुझको गुलाम में उनकी गुजारा करूंगा अजल से परागों में मैं कदमे में उनकी जुदाई नहर की गवारा करूंगा अल्लाहुम्मा जोरे जोरे पढ़े मौलाना मुहम्मद तौहीदी का डोंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी का डोंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी का पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद
محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم प्यारे हाजिरान मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা খাস করে আমার ফুরফুরা শরীফে বেলপাড়া হোসেন বোকারি রহমাতুল্লাহ আলাইহি যিনি ফুরফুরা শরীফ যার নেতৃত্বে আল্লাহ পাক বিজয়ী দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তানার আওলাদ আপনাদের এই ভাঙড় ঘটপুকুরের লাগোয়া বাগানের পশ্চিম পাড়া আপনাদের গ্রামে আসবে আমার পরপরই কি গো কথা ঠিক কিনা হুজুরকে জানান অসংখ্য মোবারকবাদ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আজকে দিনে এতগুলো মানুষকে সুন্দর একটি মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে বসিয়ে নিলে সকলে মোহাব্বতের সঙ্গে একটাবার শুকর আদায় করুন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মন খুলে বলেন আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের নবী নূর নবী দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে বসে থাকা দুদ্দারাস হইতে আগত সমাবেত এই গ্রামের অনেক বুদ্ধিজীবী মানুষরা জ্ঞানী মানুষরা তাহাজ্জুদ গুজারিরা আল্লাহ পাকের নামাজি মুত্তাকিন আল্লাহর হাজি বান্দাগণেরা সব আসলেন বসলেন সুন্দর মাহফিল দিলেন সব ছেলেরা তো কষ্ট করে করলো সকলে খুশি তো নাকি জোরে বলেন খুশি তো এই ঘরের ছেলেরা যুবকেরা যদি এটা না দিয়ে যদি অন্য কিছু হারাম কোনো কাজ যদি এখানে যদি করতো আমাদের কিছু করার থাকতো বাবা তাহলে যে ছেলেগুলো কাজ করছে তাদের পিছনে সহযোগিতা করার দরকার আছে না নাই তাহলে সহযোগিতা শুধু টাকা দিয়েও হয় না আসতে হয় বসতে হয় মাহফিলের সম্মান ইজ্জতটা বজায় রাখতে হয় এরকম করলে হয় না এটা ঠিক না কমিটি ছেলেরা সকলে আমার বাপেদের ভাইদের সব বসার সুযোগ করে দেয় আমার বাপেরা ভাইরা মানুষ আর জান্নাতের বাগানে আর বসতে চায় না কথা বুঝতে পারছেন না বাবা মানুষ আর জান্নাতের বাগানে এখন আর বসতে চায় না মানুষ টাকা দিয়ে জাহান্নাম কিনবে ওটা ঠিক আছে কিন্তু বিনা টাকায় আল্লাহর রহমতি দয়ার জান্নাতও কিনতে চায় না এটাই তো দুঃখ রক্ত বেচে মানুষ জাহান্নামের দোরগোড়ায় চলে যায় আর এই সমস্ত উম্মতগুলোকে
দয়ার নবী ভালোবেসে ভালোবেসে মহব্বত করে জাহান্নামের দরওয়াজার দোরগোড়াতে টেনে টেনে আল্লাহ পাকের রসুল এই সমস্ত আমাদের মতন অপদার্থ উম্মাদগুলোকে জান্নাতে দেওয়ার জন্য কাফেরদের কাছে মার খেয়েছে না খায়? বলেন, বেঈমানেরা আমার নবীকে পাগল বলেছে না বলে? সেই নবী, আমরা সেই নবীর কথা ভুলে গেলাম, কিন্তু রহমাতুল্লিল আলামিন নবী আমাদের কথা। পার্থক্য তো এটাই। পৃথিবীর জমিনে শিক্ষক তার ওস্তাদের কথা ভুলে যেতে পারে, শিক্ষক ছাত্রর কথা ভুলে যেতে পারে, ছাত্র শিক্ষকের কথা ভুলে যেতে পারে, পিতা তার সন্তানের কথা ভুলে যায়, সন্তান তার পিতার কথা ভুলে যায়। কিন্তু না না, যে মানুষটা 63টা বছরের জীবনের জিন্দিগিতে এই আমাদের মতো গুনাহগারের জন্য আরামের বিছানায় ভালো করে মাথাটা ঠেকায়, নবীকে কাফেররা মেরেছে, কষ্ট দিয়েছে, এক সেকেন্ডের জন্য আমাদের কথা বলি। আমি আজকের বক্তব্য এটাই, আল্লাহ পাক আমার নবী পাকের সম্মান ইজ্জতকে আল্লাহ পাক কত আলা করেছেন। এতটা কষ্ট থাকাকালীনও আমার নবী কোনোদিন আমাদের কথা ভুলে যায়। এটা আজকের বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাহফিল। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কি কম ভালোবাসতেন বলেন বাবা? সেই নবীকে তাদের মতন যদি একটু ভালোবাসা না যদি বাসতে পারি, জান্নাত কি পাওয়া যাবে? তো সহজে। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন, আম্মাজান আমিনা কিতাবের ভিতরে বর্ণনা করেন, বলছে আমার বেটা যখন ভূমিষ্ঠ হয়েছে সেই সময়ও তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও তিনি আমাদের কথা ভুলে যায়নি। জোরে বলে, ওই শিশু নবী বেগুনা মাসুম নবী ওই অবস্থাও হযরত আমেনা বলছেন দুটো ঠোঁট এইভাবে নড়ছে, আমি আমেনা আমার কানটাকে নিয়ে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ঠোঁট মোবারক শরীফে কানটা যে দিয়েছি, একটাই আওয়াজ আসে ভেসে ভেসে, একটাই আওয়াজ, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলে, সেই নবীকে আল্লাহ পাক কতটা আলার মাকাম দিয়েছে, সেই নবীকে আল্লাহ পাক কত আলা মাকাম দিয়েছে আমরা বুঝি। নবীকে মানার মতন মেনেছেন যারা, তাদের দিকে শিক্ষা নিতে হবে। নবীকে মানার মতন মেনেছেন যারা, তাদের দিকে যদি বাবা শিক্ষা যদি না যদি এখনো না যদি নেই, দুনিয়া কিন্তু খুব কঠিন জায়গা বাবা, সকলকে চলে যেতে হবে। আমার নবী দুনিয়া আসার 6 মাস আগে আব্বাজান আব্দুল্লাহ বিদায় নিয়েছে না নেই? মা আমেনা চিন্তা করছে আমার ছেলেটা তো চলে গেল, বিদায় নিল, তা আল্লাহ নবী খেলাধুলা করতে গিয়েছে, আল্লাহ নবী খেলাধুলা করতে গিয়েছে, সকলের পিতা মাতা আসছে, সকলকে কোলে করে তুলে নিচ্ছে। আমার দয়ার নবী, রহমতের নবী, এতিম নবী, আহ বাপারা নবী আমার তাকাচ্ছে, নুরানি চোখ দিয়ে তাকাচ্ছে যে সকলের বাপ তোরা এসে কোলে করে তুলে নেয়, আমার বাপটা তো আসে না। হযরত মা আমিনা, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা শিশু নবী আমার ওখান থেকে দৌড় বেড়ে আম্মাজানের কাছে আসলেন। আম্মাজানকে বল, সত্যি করে বলো আমার আব্বা কোথায়? মা সান্ত্বনা দেয় বেটাকে, বাবা তোর আব্বা কাজ করতে গিয়েছে। একদিক থেকে চোখ দিয়ে পানি বার হয়, এইভাবে চোখটা মোছে আর বেটাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা পেয়ে গেল। দ্বিতীয় দিন একই কেস, খুব চিন্তা করে মা আমেনা খুব কাঁদে। তোমার ছেলেকে আমি আল্লাহ
এমনই খেলনা বানিয়ে দেব, এমনই খেলনা দিয়ে দেব। দুনিয়া কোনো মানুষ যে খেলনা অতীত জামানায় খেলিনি, দুনিয়া কোনো নবী রাসূল নাও যে খেলনা দিয়ে খেলিনি। ওই খেলনা আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য বরাদ্দ করে দেব। চিন্তা করছো না? ও আমার আমেনা, চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা। তুমি জানো তোমার সঙ্গে তোমার মুহাম্মাদের সম্পর্কটা ছেলে আর মায়ে, আর আমি আল্লাহ পাক আমার বেটা আমার সঙ্গে সম্পর্কটা হলো আমার নবীর সঙ্গে, আমার সঙ্গে সম্পর্কটা হলো আমি আল্লাহ পাক আমারই বন্ধু। জোরে বলুন ও আমার আমেনা, চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা। আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক এমন একটা খেলনা বানিয়ে দেব, দুনিয়া কোনো নবী রাসূলও সেই খেলনা দিয়ে খেলেনি। আল্লাহ পাক আসমানের চাঁদকে হুকুম করে দিল, এই আসমানের চাঁদ চলে যা, চলে যা, আমার হাবিবের জন্য চলে যা। আমার হাবিব যেদিকে তাকায় চাঁদ তুই সেদিকে চলে যা। আমার হাবিব পাটা উঁচু করে তোলে, চাঁদ উঁচু হয়ে আসে। আমার হাবিব হাতটা এমন করে চাঁদটা এদিকে চলে আসে। আল্লাহ পাক আমার নবীর জন্য স্পেশাল আসমানে চাঁদটাকে আল্লাহ হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলে। আমেনা চিন্তা করো না, চিন্তা করো না। আমার হাবিবের সঙ্গে আমার সম্পর্কটা হলো বন্ধু, মনটা তবুও ছটফট করে। ছেলেগুলো মক্কার অন্য অন্য বাচ্চাগুলো সব এদিক ওদিক ঘুরতে যায়, চিন্তা করছে আজকে যদি আমার মুহাম্মাদের বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আমার ছেলেটাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে নিয়ে যেত, এদিক ওদিকে একটু বেড়াতে নিয়ে যেত, এটা চিন্তা করছে। আল্লাহ পাক আমেনাকে জানিয়ে দেন, ও আমেনা, ও আমেনা, চিন্তা করো না মা আমেনা, চিন্তা করো না। মক্কা ছেলেরা এ গলি আর ও গলি, এ শহর আর ও শহরটা ঘুরে তারা ঘুরে ফেলে, তারপরে আর কোথাও যেতে মন চায় না। কিন্তু না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে এমন জায়গায় আমি আল্লাহ পাক ঘোরাবো, আমি আল্লাহ পাক এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব। অতীত জামানা যত নবী রাসূলরা এসেছেন সে জায়গায় কেউ যেতে পারিনি। আমি আল্লাহ পাক ওই জায়গাতে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক বেড়াতে নিয়ে যাব। আল্লাহ পাক আমার হাবিবকে বলে দেন, ও আমার হাবিব আপনি চলে আসেন। কোথায় যাব আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আল্লাহ পাক বান্দা বান্দিরা, কটা দিন আগে একটা মসজিদ নিয়ে বাবা ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল না, হয় না? ওই মসজিদটার নাম কি বাবা বলেন? ওই মসজিদটার নাম হলো বাবা মসজিদুল আকসা। ওটা এমন একটা জায়গা বাবা, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের কদম আল্লাহ পাক মসজিদে আকসায় নিয়ে নিয়েছিলেন। জোরে বলুন আল্লাহ পাক আমার হাবিবকে মসজিদে আকসা নিয়ে গেল।
আল্লাহ পাক এতটা সম্মান দিলেন তামাম নবী আলাইহিমুস সালামরা সকলে পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ালেন আল্লাহ নবীর ইমামতিতে সকলে নামাজ আদায় করলেন সকলে নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও আমার হাবিবকে আমি আল্লাহ পাক আমার কাছে বেড়াতে নিয়ে এসো ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবী পাকে পায়ে বাবা নিজের জবান দিয়ে বলাতে লাগলেন আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আমি এতটা গাড়ি নিয়ে এসেছি এতটা বোরাক নিয়ে এসেছি আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চায় আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের রাসূলকে ফেরেশতা জিবরাইল সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে চলে গেল ফেরেশতা জিবরাইল বলতে লাগলেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী ও আমাদের নবী নূর নবী দয়াল নবী আমি আজ যেতে পারবো না আপনি এবার যান আল্লাহ নবী জান্নাতকে ঘোরালেন সমস্ত আসমানকে পরিদর্শন করালেন আল্লাহ পাকের সঙ্গে এবার সাক্ষাৎ হবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে এবার আল্লাহ পাক বলতে লাগলেন ও এবার আপনি আমার কাছে আসুন আল্লাহ পাকের দরবারে চলে গেলেন আল্লাহ আরশ আজিমে কুদসিতে যাবেন আল্লাহ পাকে আরশ আজিমে কুদসির ভিতরে যেই না যাবেন আল্লাহ নবী জুতো মোবারক শরীফ খুলতে যাচ্ছেন আল্লাহ পাক ভালোবেসে বলতে লাগলেন ও আমার হাবিব ও আমার প্যারা ও আমার দোস্ত আপনি আপনার পায়ের জুতো মোবারক শরীফ খুলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি খুলবেন না হুজুর বেয়াদি হুজুর আপনি কো আমার হাবিব ও আমার বন্ধু আপনি জুতো খুলবে না আপনার জুতা ধুলিতে আমার আল্লাহ পাক আমার সোয়াজিব অপেক্ষায় অপেক্ষিত জোরে বলুন আরো জোরে বলুন সুবহান আল্লাহ পাকের সঙ্গে আমার নবীর সঙ্গে কথা হয় অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি জমিনে চলে যাব যেই না আমার উম্মতিরা ওরা আমাকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে মহব্বত করে আল্লাহ পাক আপনাকে দিদার করতে চেয়েছিলেন আপনি গিয়েছিলেন আমাদের কথা কি ভেবেছেন আমাদের জন্য কি নিয়ে এসেছেন আল্লাহ নবী বলতে লাগলেন আল্লাহ পাক আমার নবীকে বলতে লাগলেন ও মনে করো না আমার হাবিব ও আমার বন্ধু তুমি কিছু মনে করো না বন্ধু আমি আল্লাহ পাক তোমাকে এতটা আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে এসেছি কিন্তু না আমি আল্লাহ পাক তোমার সম্মানের ইজ্জতের খাতিরে তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক জমিনে গিয়ে দেখা করে আসব আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো ঈমানদারদের জন্য মুমিনদের জন্য জান্নাতের চাবিকাঠি হলো নামাজ আল্লাহ
কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। হাবিব আপনাকে নিয়ে এসেছি এতটা আসমান ভেদ করে, আর আপনার খাতিরে আমি আল্লাহ কথা দিলাম, আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক আসমান থেকে গিয়ে আপনার উম্মতের সঙ্গে দিদার করে আসবো। জোরে বলে। সে নামাজ আল্লাহ নবী আল্লাহ পাকের দরবার থেকে আনলেন। কতটা নামাজ? জোরে বলে।